নমস্কার, আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমিতা। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আকসলেপিয়া হেলথ ইউটিউব চ্যানেলে। আজকে আমরা আমাদের সঙ্গে আলোচনায় যে মানুষটাকে পেয়ে গিয়েছি তার আলাদাভাবে কোনো পরিচয় দেওয়ার দরকার পড়ে না। তিনি শহর কলকাতার অন্যতম বিশিষ্ট ত্বকরোগ বিশেষজ্ঞ ডক্টর কৌশিক লাহিড়ী। নমস্কার। নমস্কার স্যার। নমস্কার। দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলবো যে আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটাও এক ধরনের ত্বকেরই যত্ন। আমরা প্রত্যেকদিন নানান ধরনের ত্বককে ভালো রাখার জন্য কাজ করে থাকি, কিন্তু নিজেরাই বুঝতে পারি না যে কাজগুলো করছি সেগুলো আদৌ ত্বকের জন্য ভালো হচ্ছে নাকি খারাপ হচ্ছে। সেই সঙ্গে সঙ্গে আমাদের মধ্যে প্রচুর মিথ কাজ করে। এবার সেই সমস্ত বিষয়গুলো নিয়েই আমাদের আজকের আলোচনা। আমরা এক এক করে স্যারের কাছে প্রশ্ন রাখবো। স্যার, প্রথমেই যে কথাটা জানতে চাইবো, অনেকেই বলেন এবং আমাদের দর্শকরা বহুবার প্রশ্নটা করেছেন, বারবার করে যদি ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়া হয় তাহলে কি ফর্সা হওয়া যায় বা স্কিনটা গ্লো করে? আদৌ না, ফর্সা তো হওয়া যায় না, সেটা আমাদের বংশগত একটা ব্যাপার অথবা আমাদের জাতিগত একটা ব্যাপার। কোনোভাবেই মানে একজনকে ফর্সা করে দেওয়া যায় না। সেটা তুমি যে জল দিয়েই মুখ ধো না কেন বা যে অ্যাসিড দিয়ে মুখ পোড়াও না কেন, আমি মজা করে বলি, ফর্সা ওরমভাবে হওয়া যায় না। হ্যাঁ, মুখটা পরিষ্কার লাগে, তবে বারবার কোনো জিনিসই মানে অধিকন্তু তো ভালো নয়। সেই জন্য প্রত্যেকটা জিনিসের মধ্যে একটা সীমিতি থাকা উচিত। এবার একটা জিনিস ধরো, মুখটা তুমি একটা দিনে একবার কি দুবার পরিষ্কার করলে জল দিয়ে সেটাই যথেষ্ট। বা যদি কাউকে বারবার গ্রিজ নিয়ে কাজ করতে হয় বা খনির মধ্যে যেতে হয় বা একটা ধরো সে কলকারখানায় কাজ করছে, নোংরা নিয়ে কাজ করছে, সে কয়েকবার তাকে পরিষ্কার অবশ্যই করতে হবে। কিন্তু কোনো জিনিসই অতিরিক্ত করা ভালো না। কারণ অতিরিক্ত যদি ধোয়াধুয়ি করো তাহলে স্কিনের যে ব্যারিয়ার ফাংশন সেটা নষ্ট হয়ে যায় এবং তার থেকে বিপদ হতে পারে। স্যার, তাহলে দিনে কতবার ফেস ওয়াশ লাগানো যেতে পারে? ফেস ওয়াশই যে লাগাতে হবে তার কোনো মানে নেই। জল দিয়ে মুখ ধুলেও হয়, তবে ফেস ওয়াশ যদি কারো ব্যবহার করা অভ্যেস হয়ে গিয়ে থাকে দুবার ঠিক আছে, অবশ্যই। আচ্ছা স্যার, যাদের প্রচুর পরিমাণে মুখে ব্রণ হচ্ছে বা অ্যাকনের সমস্যা রয়েছে, তারা ব্রণ যখন উঠছে সেই অবস্থায় কি ময়শ্চারাইজার লাগানো একেবারে বন্ধ করে দেবেন? এটা ভুল ধারণা। দেখো, ব্রণ হচ্ছে ত্বকের যে আমাদের সেবাম সিক্রেশন বা তৈল গ্রন্থির যে নিঃসরণ সেটা বেশি হওয়ার জন্য, এবং সেটার সঙ্গে কিন্তু ত্বকের হাইড্রেশনের কোনো সম্পর্ক নেই। মানে তেল আর জল, আমাদের তেল বেশি হয় বলে ত্বকের মধ্যে ব্রণটা বেশি উঠছে, কিন্তু তার মানে এই নয় যে তাকে তার হাইড্রেশনটা বন্ধ করে দিতে হবে। তাই জন্য তার ময়েশ্চারাইজেশনটা কিন্তু দরকার। তাই জন্য যার তৈলাক্ত ত্বক তাকেও কিন্তু সারা বছর হাইড্রেশন অর্থাৎ আমাদের ময়েশ্চারাইজেশনটা দরকার। অনেকের একটা ভুল ধারণা আছে যে আমার ব্রণ বেশি হচ্ছে বলে আমি মুখে ময়েশ্চারাইজার মাখবো না। আগে দেখে নিন সেই ময়েশ্চারাইজারের প্যাকেটের মধ্যে সেটা নন কমেটোজেনিক কথাটা লেখা আছে কিনা। তার মানেই হচ্ছে আপনি বুঝে গেলেন ওটা থেকে ব্রণ বেরোবে না। আর সেই নন কমেটোজেনিক যেগুলো ওয়াটার বেসড যে ময়েশ্চারাইজার গুলো আছে বা যে কোনো কসমেটিক যেগুলো আছে সেগুলো অবশ্যই ব্যবহার করা যেতে পারে এবং উচিত ব্যবহার করা। আচ্ছা স্যার, একটা কথা বলুন, রোজ স্ক্রাবিং করা কি ঠিক? না, স্ক্রাবিং কখনোই করা ঠিক নয়। মানে স্ক্রাবিং মানে কি, একটা ডোলে ঘষে আমরা জিনিসটাকে তো পরিষ্কার করার চেষ্টা করছি। ডেড সেলস উঠে যায় সবাই বলে। ডেড সেলের সঙ্গে কিছু আমাদের লিভিং সেলে উঠে যায়। আমাদের প্রত্যেক দিন আমাদের শরীর থেকে বহু মিলিয়ন দেহকণা যেগুলো আস্তে আস্তে মরে যাচ্ছে, শুকনো পাতার মধ্যে ঝরে যায়, এখন বহু মিলিয়ন দেহকণা আমরা তৈরিও করি। তাই জন্য প্রত্যেক 22 থেকে 28 দিন অন্তর আমাদের পুরো ত্বকের উপরিভাগটা পরিবর্তন হয়ে যায়। সেটাকে যদি খুব তাড়াতাড়ি কেউ ধরো 2-4 দিনের মধ্যে ঘষে পরিষ্কার করতে যায়, একবার দুবার হয়তো তার মনে হবে সেই জায়গাটা চকচকে হচ্ছে, কিন্তু সেটা যখন নিয়মিত একটা অভ্যেসে দাঁড়ায় তখন সেটা নিয়েই হয় মুশকিল। আবার বলছি, বেশি করা উচিত না। প্রত্যেকটা জিনিসের মধ্যে একটা নিয়ম থাকা উচিত। কতদিন পরে স্ক্রাব যদি না করলে খুব মন খারাপ লাগে সেটা আলাদা কথা, কিন্তু ত্বকের তাতে খুব যে কিছু লাভ বা ক্ষতি হয় উপকার হবে না, বরং ক্ষতি হতে পারে। এবার যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্যার একেবারে ট্রেন্ডিং টপিক, হাইড্রা ফেশিয়াল। প্রচুর মানুষ করছেন, প্রচুর পার্লারে করা হচ্ছে। আদৌ স্কিনের জন্য কতটা ভালো? দেখো, ফেশিয়াল যা হাইড্রা ফেশিয়ালও তাই। ফেশিয়ালের এখন আধুনিক ত্বক বিজ্ঞান এটার কোনো শিলমোহর দিয়ে দেয়নি, এটা কোনো চিকিৎসা নয়। ফেশিয়াল করলে যেটা হয়, ত্বকের উপরিভাগে একটু রক্ত চলাচল বাড়ে, একটু দলাই মলাই হয়, যে ময়েশ্চারাইজার গুলো দেওয়া হয় নানা রকমের উপাদান দিয়ে, নানা রকমের তেল দিয়ে সেগুলোকে একটু চকচকে হয়, কিন্তু পুরো জিনিসটাই কিন্তু সাময়িক। ধরো কারো বাড়িতে বিয়ে আছে, কারো একটা পার্টি আছে, তার আগে সে ফেশিয়াল যে করায়, আজকাল সেটা হাইড্রা ফেশিয়াল, সেটা যন্ত্রের মাধ্যমে করা হয়। নানা রকমের উপাদান তাতে দেওয়া হয় এবং সেটা কন্ট্রোলড একটা টেম্পারেচার, কন্ট্রোলড একটা অ্যাটমসফিয়ারে করা হয়। এই জিনিসগুলো কোনো ডাক্তারি চিকিৎসার মধ্যে পড়ে না। এটার যেটাই উপকার হয় সেটা ওই
একদিন 3 দিনের পরে ধরো ওই 48 ঘন্টা পর 72 ঘন্টা পরে আবার স্কিনটা যে অবস্থায় ছিল সেই অবস্থায় ফিরে যায়। তাই জন্য যে টাকাটা মানে কোথাও একটা ভালো জায়গায় দান করলে উপকার হতো সেই জিনিসটা হলো না, সেটা একদম পুরোপুরি জলে গেল। কিন্তু আবার বলছি, পার্টি বা বিয়ে বাড়ির ব্যাপারে তখন তো গল্পটা আলাদা হয়ে দাঁড়ায়। তখন ওই 2 দিনের জন্য ওই টাকাটা সে হয়তো খরচা করে ফেললো, কিন্তু তাতে কোনো দীর্ঘস্থায়ী উপকার কিছু হয় না। একদমই তাই। দর্শকদের উদ্দেশ্যে বলবো যে স্যার যে কথাটা বললেন যে হাইড্রা ফেশিয়াল কিন্তু কোনোভাবেই কোনো দীর্ঘস্থায়ী সমস্যার সমাধান আর নয়। এটা কোনো চিকিৎসাও নয়। একদমই তাই। তাই ত্বকের যদি আপনার কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিন। আপনারা সরাসরি স্যারের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। স্ক্রিনে দেওয়া আমাদের টেলিমেডিসিনের নাম্বারে আপনারা ফোন করতে পারবেন। আর একই সঙ্গে স্বাস্থ্য সংক্রান্ত এইরকম আরো গুরুত্বপূর্ণ তথ্য জানতে অবশ্যই ফলো করুন আকসলেপিয়া হেলথের হোয়াটসঅ্যাপ চ্যানেল, আকসলেপিয়া হেলথের ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলটা। যারা যারা এখনো পর্যন্ত ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দেবেন। এবার এই যে ত্বকের যত্ন এবং বিভিন্ন বিষয় নিয়ে আমরা কথা বলছি, সেই প্রসঙ্গে কিন্তু একটা কথা আমাদের কাছে বারবার উঠে আসছে যে ত্বককে ভালো রাখার জন্য না স্যার, আমরা আজকাল প্রচুর মানুষকে দেখি হোমমেড নানান ধরনের জিনিসপত্র ব্যবহার করছে। কেউ মুখে শসার প্যাক লাগাচ্ছে, কেউ হয়তো মুখে আপনার মধু ঘষছে, কলার মাখছে, এই সমস্ত কিছু হচ্ছে। এইগুলো ত্বকের জন্য আদৌ কি ঠিক? দেখো, একটা জিনিস হচ্ছে যেগুলো খাবার জিনিস সেগুলো খাবার জিনিস, যেগুলো লাগানোর জিনিস সেগুলো লাগানোর জিনিস। খাবার জিনিসগুলোকে মুখে লাগিয়ে আমাদের তো, আমি আবার বলি যে এটা গরিব মানুষের দেশ, সেগুলো কিছু মানুষ খেয়ে বাঁচতো, সেটা নষ্ট হলো। আর ওই জিনিসগুলো মুখে লাগিয়ে এই অনেক রকম টক দই, শসা হতে পারে, ধানকুনি পাতা হতে পারে, ডিম হতে পারে, সেটা পচা না ভালো ডিম আমি জানি না, টমেটো হতে পারে, মানে যত রকমের খাবার জিনিসগুলো আছে সেইগুলো মুখে লাগিয়ে আসলে ব্যাপারটা হচ্ছে একটা ফিল গুড ফ্যাক্টর কিছুক্ষণের জন্য কাজ করে। কিন্তু বিশ্বাস করুন ওগুলোতে না কোনো ত্বকের বা চুলের কোনো উপকার হয় না। মানে মাথায় আপনি উট পাখির ডিম মাখুন বা ঈগলের ডিম মাখুন অথবা হাঁসের ডিম মাখুন বা মুরগির ডিম মাখুন, মাথার চুল কিন্তু গজাবে না, বা মাথায় আপনার যে খুশকিটা ছিল সেটা কিন্তু সারবে না। চুলটা অনেকে যে বলে সিল্কি হয়ে যায়, স্মুথ হয়ে যায়। হ্যাঁ, সিল্ক হতে পারে, সেই এখন সিল্ক রুট দিয়ে সেই চুল কোথায় পৌঁছে যাবে আমি জানি না শেষ পর্যন্ত। কিন্তু সমস্যা হলো বিজ্ঞান আমাদের কোনোভাবে শেখায়নি। মানে বিজ্ঞানের যে বইগুলো পড়ে আমরা চিকিৎসা হয়েছি, অনেকে বলেন যে এই কি ডাক্তার কি সব পরামর্শ দিচ্ছে, কিন্তু এই দই লাগিয়ে, এই শশা লাগিয়ে, এইগুলো নানা রকম, হ্যাঁ অ্যালোভেরা জেলটা অবশ্যই একটা বহু যুগ ধরে চলে আসছে, একটা ময়েশ্চারাইজিং ফ্যাক্টর অবশ্যই কাজ করে, সেটাকে ছোট করার কোনো জায়গা নেই। আয়ুর্বেদকে ছোট করার কোনো কারণ নেই। তখন দীর্ঘদিন ধরে যেগুলো চলে আসছে আমাদের দেশে এবং সারা পৃথিবীর বিভিন্ন সভ্যতায়, সেগুলো বিজ্ঞান, সেগুলোকে নিয়ে হাসাহাসি করার কোনো জায়গা নেই। কিন্তু তার মানে এই নয় যে নানা রকমের মানে এই মুলতানি মাটি থেকে সুলতানি তেল সেগুলো মুখে মাখলেই যে সবাই একেবারে এলিজাবেথ টেলর হয়ে যাবেন, তা কিন্তু হবেন না। মানে এটা খুব দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি, এগুলোতে জিনিসগুলো নষ্ট হয়। বরং ওগুলো খান, সেগুলো খেলে যে পুষ্টি হবে তাতে আপনার স্কিন কিন্তু খুশি হবে, আপনার চুলও কিন্তু খুশি হবে। এবার যে প্রশ্নটা নিয়ে স্যারের কাছে আসবো, স্যার অনেকেই প্রশ্ন করেন যে ওয়াক্সিং করা বেটার নাকি রেজার ইউজ করা বেটার, স্কিনের জন্য কোনটা ভালো, নাকি দুটোই খুব খারাপ? 3টে ভাগ করে দিচ্ছি কারা করাচ্ছে। একটা হচ্ছে যাদের যে মেয়েদের অবাঞ্ছিত লোম, কোনো কারণে হরমোনাল কারণে অবাঞ্ছিত লোম হয়েছে, সেটা মুখে হতে পারে বা শরীরের অন্য জায়গায় হাতে বা পায়েও হতে পারে। এখন ছেলেরাও, পুরুষরাও কিছু কিছু সময় তাদের শরীরের যে লোমগুলো সেগুলোকে অবাঞ্ছিত মনে করছেন, সেটা কোনো কালচারাল কারণে, এবং সেটাও রিমুভ করার জন্য তারা চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন। সেটা নিয়ে কিছু বলার নেই। 3টে ভাগ আছে। যেটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত সত্য, যেটা কোনো ক্ষতি হয় না, সেটা হচ্ছে লেজার হেয়ার রিমুভাল। নানা রকমের পদ্ধতি আছে এবং সেটা একেবারেই মানে কি বলবো, একেবারেই পেইনলেস পদ্ধতি, তাতে কোনো ক্ষতিও হয় না। তবে প্রথম দিনেই যে সমস্ত হেয়ারগুলো চিরদিনের জন্য পার্মানেন্টলি রিমুভ হয়ে যাবে তা না। পার্মানেন্ট হেয়ার রিমুভাল মানে 100টা চুলকে রিমুভ করা হলো, আবার 70টা চুল ফেরত এলো, আবার 70 চুলকে রিমুভ করা হলো, আবার হয়তো 30টা চুল ফেরত এলো, এরকম ভাবে স্টেজ বাই স্টেজ ধীরে 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 করা হয়, প্রোভাইডেড তার যদি কোনো হরমোনাল অসুবিধা না থাকে। যদি তার ওভারিয়ান সিস্ট থাকে তাহলে কিন্তু সেই চুলগুলো আবার গজাবে। একজন পুরুষের চুল গজাতেই পারে, যতবারই আমি দাড়ি কাটবো ততবারই আমার দাড়ি গজাবে, কিন্তু সেই হেয়ার ফলিকলগুলোকে সরিয়ে দেওয়ার সেরা উপায় হচ্ছে, আবার বললাম, লেজার। এবার লেজারটা সবসময় করা সম্ভব নয়।
হ্যাঁ এবার যেটা স্যার, করা এই প্রসঙ্গে একটা কথা একটুখানি জেনে নেব, সেটা হচ্ছে বহুজনই প্রশ্ন করেন যে বারবার করে যাদের লেজার থেরাপির মধ্য দিয়ে যেতে হচ্ছে তাদের ক্ষেত্রে কি স্কিন ক্যান্সার হওয়ার কোনো সম্ভাবনা একদমই ভুল রয়েছে? ধারণা। এরকম কোনো প্রমাণ, কোনো তথ্য আমাদের মধ্যে নেই। আজ গত 35 বছরে আমি একজনকেও দেখিনি কোন রকম লেজার করার পরে স্কিন ক্যান্সারে তিনি ভুগছেন। এটা একদম আচ্ছা। ভ্রান্ত ধারণা, এটা পরিষ্কার করে বলে একদম। দেওয়াই উচিত। আর 2 নম্বর যে কথাটা যেটা আমি বলছিলাম সেটা হচ্ছে রেজার। আজকাল নানা রকমের ফিমেল রেজার এসে গেছে এবং হ্যাঁ। সেগুলোতে একটা প্যাড থাকে যাতে স্কিনের কোনো ক্ষতি না হয় হুম। এবং অত্যন্ত সহজভাবে সেটা ব্যবহার করতে পারেন। এবং আপনারা শুনলে আশ্চর্য হবেন, বিভিন্ন যে চিত্র তারকারা তারাও কিন্তু সবসময় ডাক্তারের কাছে গিয়ে সারা জীবন লেজার করান না, তারা সারা জীবনই কিন্তু তারা রেজার ব্যবহার করেন। তারা বিদেশ থেকে আচ্ছা। রেজার আনাতেন এবং এখন আমাদের দেশে চমৎকার রেজার পাওয়া যায়। তাদের হাতের পায়ের যে নির্লোম ত্বক আপনারা দেখেন সিনেমার পর্দায়, সেগুলো কিন্তু রেজারের ফলে। এবং মানুষের একটা ভুল ধারণা আছে যে কামালে বা রেজার ব্যবহার হ্যাঁ। করলে চুল গ্রোথ বেড়ে যাবে অথবা সেগুলো মোটা হয়ে যাবে। এটা সম্পূর্ণ ভ্রান্ত ধারণা। বহু বছর ধরে আটলান্টিকের এপারে ওপারে হাজার হাজার মানুষের উপর গবেষণা করে দেখা গেছে যে ধরুন একটা পায়ে কামিয়ে যাওয়া হলো বহু বছর ধরে, আরেকটা পায়ে অন্যরকম ভাবে আমরা হেয়ার রিমুভাল লোশন টোশন দিয়ে করলাম, দুটোতেই এক হয়। তাই জন্যে কিন্তু স্কিনের কোনো ক্ষতি হয় না ওই রেজার ব্যবহার করলে। কিন্তু যে কোনো লোশন বা যে কোনো রকমের এই ওয়্যাক্সিং এর কথাটা আমি হ্যাঁ। পরে আসছি, সেগুলোতে স্কিনের ক্ষতি হয়ে যায়। আচ্ছা। কিন্তু সেরা পদ্ধতি লেজার, তারপরে হচ্ছে হেয়ার রিমুভিং রেজার যেটা বাড়িতে করা যায়, আর সব থেকে খারাপ পদ্ধতি হচ্ছে ওয়্যাক্সিং, যেটা আচ্ছা। করলে ক্ষতি হয়। এবং সেটা একটা তো উপড়ে ফেলা হয়, একটা গরম মোম দিয়ে তারপরে সেটাকে উপড়ে ফেলা হয়, কিন্তু তাতে তো ওই গাছগুলোর রুট থেকেই গেল, তার থেকে আবার চুল গজাবে। আর তার সঙ্গে যেটা ক্ষতি হয়ে যায়, গরম মোম থেকে পুড়ে যেতে পারে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ওই তোলার সময় যে স্কিনটা ইরিটেটেড হয়, এবং যারা দীর্ঘদিন ধরে করছেন তারা জানেন তাদের স্কিনে একটা কালো ভাব চলেও আসে, একদম তাদের তাই। ফলিকুলাইটিস ডেভেলপ করে, সিউডো ফলিকুলাইটিস আমরা বলি, লোম ফোড়া তৈরি হতে থাকে। যারা করান দীর্ঘদিন ধরে ওয়্যাক্সিং তারা জানেন। এটা কোনো বিউটি পার্লারের বিরুদ্ধে আমি কথাটা বলছি না, এটা বিজ্ঞানগতভাবে যেটা সত্যি, যেটা আমাদের বিজ্ঞানী জার্নালে, আমাদের টেক্সট বুকে যেগুলো লেখা থাকে, সেটাই আমি বলছি। একদম। স্যার, অনুষ্ঠানের শেষ মুহূর্তে দর্শকদের উদ্দেশ্যে আপনার কি পরামর্শ থাকবে? সেটা হচ্ছে কোনো কিছুই অতিরিক্ত করবেন না, স্কিনকে স্কিনের মতো থাকতে দিন। স্কিনকে নিয়ে উত্তক্ত করতে গেলে স্কিন আপনাকে উত্তক্ত করবে। স্কিনকে নিয়ে যদি আপনি যেরকম আছে সেরকম যদি ছেড়ে দেন তাহলেই ঠিক আছে। একটা সানস্ক্রিন ব্যবহার করুন, একটা ক্লিনজার ব্যবহার করুন, সব থেকে ভালো ক্লিনজার জল, যেটা আমি সব জায়গায় বলি। সেটা যদি পছন্দ না হয় আপনার ইচ্ছা মতো ক্লিনজার ব্যবহার করুন, আর তার সঙ্গে ময়েশ্চারাইজ করুন সারা বছর। এইটুকুই দরকার, এর থেকে বেশি কিছু বিশ্বাস করুন দরকার হয় না। তাই জন্য যত কম আপনি স্কিনকে উত্তপ্ত করবেন, স্কিনও তত কম আপনাকে সমস্যায় ফেলবে। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। আজকে আমরা বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে স্যারের কাছে হাজির হয়েছিলাম এবং সেই জায়গা থেকে স্যার প্রত্যেকটা প্রশ্নের কিন্তু খুব সহজ করে উত্তর দিয়ে দিয়েছেন। দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলবো, আপনাদের এইরকম যদি আরো কিছু জানার বিষয় থাকে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট করতে পারেন। একই সঙ্গে ইউটিউব চ্যানেলে আপনারা আমাদেরকে কমেন্ট করার পাশাপাশি ফেসবুকে পোস্টও করতে পারেন। আর স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য জানতে অবশ্যই ফলো করুন আক্সলেপিয়া হেলথের হোয়াটসঅ্যাপ চ্যানেল, আক্সলেপিয়া হেলথের ফেসবুক পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেল। যারা যারা এখন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দেবেন। আপনারা সরাসরি স্যারের সঙ্গে যোগাযোগ করতে পারেন। স্যারের সঙ্গে যোগাযোগ করার জন্য স্ক্রিনে দেওয়া টেলিমেডিসিনের নাম্বারে আপনারা কল করতে পারেন। আর ত্বক সংক্রান্ত যে কোনো সমস্যায় আক্সলেপিয়া হেলথ সবসময় আপনাদের পাশে রয়েছেন, স্যারও আপনাদের পাশে রয়েছেন। সকলে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবার পরের একটা এপিসোডে। নমস্কার। আস্কলেপিয়া হেলথে রয়েছেন নানা ক্ষেত্রের বিশেষজ্ঞ ডাক্তার, যারা আপনার সমস্ত চিকিৎসা ঘটিত সমস্যার সমাধান করে দেবেন অনলাইন। মাত্র কয়েকটি ক্লিকে বুক করে ফেলুন ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট। ডাউনলোড করুন আস্কলেপিয়া হেলথ। ভালো থেকো।